বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব থাইরয়েড নিয়ে। আমাদের গলার সামনের দিকে প্রজাপতি আকৃতির গ্রন্থিটির নাম থাইরয়েড। অনেকেই চিন্তা করেন থাইরয়েডের সমস্যা হলে কি খাবেন আর কি খাবেন না। প্রতি 10 জনের মধ্যে একজন ভারতীয় থাইরয়েডের সমস্যায় ভুগছেন। যখন থাইরয়েড গ্রন্থি থেকে বেশি বা কম পরিমাণে থাইরয়েড হরমোন নির্গত হয়, সেক্ষেত্রে এটি আপনার মেটাবলিজমের উপর প্রভাব ফেলে। হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে রোগীর ওজন বেড়ে যায়, আবার হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে রোগীর ওজন কমে যায়। থাইরয়েডে আক্রান্ত হলে সবসময় ক্লান্তি লাগা, কোষ্ঠকাঠিন্য, ত্বক শুষ্ক হয়ে যাওয়া, সামান্য ওজন বৃদ্ধি, চুল পড়ে যাওয়া, নখে ক্ষয় ধরা, মানসিকভাবে ভেঙে পড়া, হৃদস্পন্দন ধীর হয়ে আসা, মেজাজ ক্ষণে ক্ষণে পরিবর্তন হওয়ার মতো সমস্যা দেখা দেয়। এই হরমোনের ক্ষরণের সমস্যা মেটাতে ওষুধ খাওয়ার পাশাপাশি কি খাচ্ছেন আর কি খাচ্ছেন না তার দিকেও নজর রাখতে হবে। কোন খাবার খেলে থাইরয়েড থাকবে স্বাভাবিক আর কোন খাবার এই সমস্যা বাড়িয়ে দিতে পারে, চলুন জেনে নেওয়া যাক। এই সমস্ত কিছু জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর ভিডিও ভালো লাগলে লাইক করুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন এই রকম ভিডিও সবার আগে পেতে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, চলুন প্রথমেই আমরা জেনে নিই থাইরয়েডের সমস্যায় কোন কোন খাবার আমাদের শরীরের জন্য ক্ষতিকারক হতে পারে। পুষ্টিবিদরা বলছেন, যাদের থাইরয়েডের সমস্যা আছে তাদের প্যাকেটজাত বা প্রসেস ফুড থেকে দূরে থাকা উচিত। বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি থাইরয়েডের সমস্যা আরও বাড়িয়ে তোলে। এছাড়াও সর্ষে, মূলো, রাঙা আলু, চিনেবাদামও না খাওয়াই ভালো। সয়াবিন বা সয়াবিনজাত সব খাবার খেলে থাইরয়েডের ওষুধ ঠিকমতো কাজ নাও করতে পারে, তাই সয়াবিনের তরকারি ও সয়া মিল্কের মতো খাবার এড়িয়ে চলুন। ময়দার রুটি, সাদা পোস্ত, মিষ্টি শরীরে কার্বোহাইড্রেটের মাত্রা বাড়ায়। থাইরয়েড থাকলে এগুলি কম খান। চা, কফি, সফট ড্রিঙ্কস যতটা সম্ভব এড়িয়ে চলুন। চিনি, প্রসেস ফুড ও যে কোনো খাবার যাতে বাড়তি মিষ্টি দেওয়া হয়েছে খাওয়া বন্ধ করুন। চিনির বদলে গুড় বা মধু খেতে পারেন। এছাড়াও ট্রান্স ফ্যাট যেমন অতিরিক্ত তৈলাক্ত জাতীয় খাবার খাওয়া বন্ধ করুন। আর অবশ্যই অ্যালকোহল জাতীয় দ্রব্য সেবন করবেন না। মদ্যপান থেকে অবশ্যই দূরে থাকবেন। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক কোন কোন খাবার থাইরয়েডের সমস্যা কমাতে পারে। আয়োডিনযুক্ত খাবার খান। আয়োডিনযুক্ত খাবার যেমন খাবারে আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করতে পারেন। এছাড়াও টুনা মাছ, কড মাছ খেতে পারেন। বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছও খেতে পারেন। ভিটামিন ডি যুক্ত খাবার খান। ভিটামিন ডি যুক্ত খাবার যেমন বিভিন্ন ধরনের মাছ, ডিম খেতে পারেন। এর মধ্যে ভালো মাত্রায় ভিটামিন ডি থাকে। আর প্রতিদিন অন্তত 1 থেকে 1.5 ঘন্টা করে সূর্যের আলো গ্রহণ করবেন, কারণ সূর্যের আলো আমাদের শরীরে ভিটামিনের ঘাটতি খুব সহজেই পূরণ করতে পারে। বাদাম ও সিড খান। বিভিন্ন রকম ড্রাই ফ্রুটে বেশ ভালো পরিমাণে সেলেনিয়াম ও জিঙ্ক পাওয়া যায়, যা থাইরয়েডের রোগীদের জন্য উপকারী। চিয়া সিড ও কুমড়োর দানার মধ্যে ভালো মাত্রায় জিঙ্ক রয়েছে। এছাড়াও ডিম এবং ডার্ক চকলেট খেতে পারেন, এর মধ্যেও ভালো মাত্রায় জিঙ্ক পাওয়া যায়। প্রতিদিনের খাবারের তালিকায় 1 বাটি করে ডাল রাখুন, যেমন মুসুর ডাল, মুগ ডাল, রাজমা ডাল ইত্যাদি প্রোটিনের ভালো উৎস। এই ধরনের খাবার আপনার মেটাবলিজমকে ঠিক রাখতে সাহায্য করবে। এছাড়া ডাল খেলে ওজনও বাড়বে না। প্রতিদিন অন্তত 1টি করে ডিম খান। ডিমের কুসুমের মধ্যে সেলেনিয়াম ও জিঙ্ক পাওয়া যায়, আর ডিমের সাদা অংশে প্রোটিন রয়েছে। সুতরাং এই 2 পুষ্টির চাহিদা মেটাতে থাইরয়েডের রোগীরা রোজ 1টি করে সিদ্ধ ডিম খেতে পারেন। টমেটো, ক্যাপসিকাম এবং সবুজ শাকসবজি খান, কারণ এতে ভালো পরিমাণে ভিটামিন সি রয়েছে। রোজকার খাবারের ভালো পরিমাণে শাকসবজি খান। শাকসবজির মধ্যে থাকা ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট আপনার ওজন কমাতে সাহায্য করে। তাছাড়া এগুলো থাইরয়েড হরমোনের ভারসাম্যকেও বজায় রাখবে। প্রোবায়োটিক যুক্ত খাবার খান। প্রোবায়োটিক যুক্ত খাবার যেমন দই খেতে পারেন, কারণ দইয়ের মধ্যে ভালো মাত্রায় প্রোবায়োটিক রয়েছে। এটা আপনার হজম ক্ষমতাকে শক্তিশালী করে আর পেটের স্বাস্থ্যকেও ভালো রাখতে সাহায্য করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।